ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রীর লেনদেন বন্ধ করতে তাদের ক্রেডিট কার্ড ফ্রিজ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সংস্থাটির আবেদনে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এবং তার স্ত্রীর আয়কর নথি জব্দ এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বাহিনীর বিরুদ্ধে কোনো 2 বছর আগে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে প্রায় 9 কোটি টাকার অবৈধ সম্পদ ও 22.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ। ওই মামলায় কারাগারে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী। আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ। দুদক জানিয়েছে মামলার তদন্ত পর্যায়ে আরও তথ্যের প্রয়োজন। তাই সেই মামলায় এবার জুনায়েদ আহমেদ পলককে জেল গেটে জিজ্ঞাসাবাদ করতে চায় সংস্থাটি। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নামে মামলা তদন্তাধীন। তদন্তকারী কর্মকর্তা আরও কিছু তথ্য প্রাপ্তির উদ্দেশ্যে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিলেন বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ অনুমোদন দিয়েছেন। এদিকে দুদকের আবেদনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং তার স্ত্রীর নামে থাকা ক্রেডিট কার্ড ফ্রিজ করেছে আদালত। তাদের বিরুদ্ধে প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদ ও 600 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে 2025 সালের জানুয়ারিতে মামলা করে দুদক। আমাদের আবেদনে বিজ্ঞ আদালতে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা আছে। তারপরেও তদন্ত কর্মকর্তা মনে করছেন যে তাদের এই ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি কোনো লেনদেনের আশঙ্কা থাকে, সেই আশঙ্কার প্রেক্ষিতে তারা কার্ডগুলো অবরুদ্ধ করেছেন। এদিকে দুদকের আবেদনে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর আয়কর নথি জব্দেরও আদেশ দিয়েছেন আদালত। এটা আমার খারিজ করা। তাহিদ সুরভ, এটিএন নিউজ, ঢাকা।